তালের দিন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই রেসিপিটা শেয়ার করতেও কিন্তু আমার যথেষ্ট দেরি হয়ে গেছে, কারণ ছেলের পরীক্ষা চলছিল, পরীক্ষা কমপ্লিট, ওই জন্য তালের বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। বাজার থেকে একটা বড় দেখে তাল নিয়ে এসেছি, তালটা খুবই পেকে গেছে, ওই জন্য তালের খোসাটা এইভাবে ছাড়িয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব। তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে দেখো দুখানা আঁটি, আর এই আঁটিটা একদমই ছোট, একটু বাড়ি দিয়ে নেবো, তাতে কি হবে ক্ষীরটা বার করতে আমার সুবিধা হবে। আর এই দেখো এইটা দিয়েই আমরা তাল ঘষে নিই। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, এটা কিন্তু খুব নতুনত্ব একটা জিনিস, কিন্তু মায়ের কাছে তো এটা অনেক পুরানো, মানে অনেক দিন থেকেই আছে, মারা এটা বাংলাদেশ থেকেই এনেছিল। তো আমরা তো দেখেছি বিভিন্নভাবে তাল ছেঁকতে, এই জিনিসটা কিন্তু একেবারেই নতুন। তো এইভাবেই করে নেবো, আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়, জানো তো, ঝুড়ি বলো আর যেটাতেই বলো এইটার মতো তাড়াতাড়ি কিন্তু হয় না। তাল ঘষা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে একটা নেট নিয়ে নিয়েছি, কারণ তালের মধ্যে যে আঁশগুলো পড়েছে ওগুলো তো ফেলতেই হবে, নাহলে গালে পড়লে একটু ভালো লাগে না। এবার একটা পাত্র নিয়েছি, নিয়ে এখানে কিছুটা পরিমাণে তাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি চালের গুঁড়ো, আর যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক তার অর্ধেকটা নিয়ে নিয়েছি আটা, আর এখানে নিয়ে নিয়েছি প্রায় একটা নারকেল কোড়া। এবার নিয়ে নিলাম চিনি, গুঁড়ো করে নিয়েছিলাম, যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই আমি চিনি নিয়েছি। এবার এগুলো একসাথে ভালো করে মেখে নেবো। আমি চালের গুঁড়োটা দিই একটাই কারণে, চালের গুঁড়োটা দিলে না অনেক দিন পর্যন্ত একটু শক্ত শক্ত একটু নরম নরম ব্যাপারটা থাকে, আর শুধু আটা দিয়ে করলে না একেবারেই নরম হয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ হয় না। ওই জন্য চালের গুঁড়োটা দিয়েই আমি করি। এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। তাল মাখা কমপ্লিট হয়ে গেছে, বড়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল গরমও হয়ে গেছে। এবার এইভাবে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে নেবো। বড়াগুলো কিন্তু কড়াইতে একটু লেগে নেই, দেখো এইভাবে নাড়ালে কিন্তু প্রত্যেকটা বড়াই নড়ে উঠেছে। এবার একটু একটু করে একটু ওলট পালট করে আর এক পিঠ ভেজে নেবো। এখানে বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেবো। তোলার সময় অবশ্যই একটু এইভাবে চেপে নেবো, তাহলে তেলগুলো পড়ে যাবে, নাহলে অনেকটাই তেল উঠে যায়। কি মনে হচ্ছে না একটু অন্যভাবে তালের বড়াটা করা? যদি মনে হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আর এরকম রান্নার রেসিপি দেখতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাও, আর প্লিজটাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো। লাইক আর শেয়ার যদি তোমরা নাই করো তাহলে বিভিন্ন রকম রান্নার রেসিপি দেখবে কী করে? ওই জন্য পেজটাকে অবশ্যই লাইক আর শেয়ার করে নিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো, সুস্থ থেকো।